যারা ফুলালি রিয়ামণিকে আইডি খুলে দিয়েছে তারাই তার আইডি খেয়ে ফেলেছে। রিসেন্টলি দিশার মা তার একটা পোস্টের মাধ্যমে এই কথাটা শেয়ার করে। ভাই, মানুষের এত হিংসা, 1 লাখের লোডই নিতে পারে না, রিপোর্ট মেরে আইডিটা 3 দিনের মাথায় উড়িয়ে দিয়েছে। এদেরকে আসলে কিছু বলার নাই। এরা অন্যের সাকসেস, অন্যের ভালো কখনোই দেখতে পারে না। এদের যেন তলদেশ জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আর এই জ্বলন পোড়নের এই কাহিনীগুলো কিন্তু আদম্য কাল থেকেই চলে আসছে, কারণ অন্যের ভালো কেউ কখনোই দেখতে পারে না। তো ভিউয়ার, যা হোক, রিসেন্টলি কিন্তু রিয়ামণির সেই 1 লক্ষের আইডিটা 3 দিনের মাথায় ভ্যানিশ হয়ে গেছে। এতে কিন্তু সকলেই কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছে। যারা রিয়ামণিকে এবং রেহানা আপুকে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে সেই সকল ফলোয়াররা কিন্তু রিয়ামণির আইডিটা এরকম 3 দিনের মাথায় বাদ দেওয়ার জন্য তারা অনেক বেশি কষ্ট পেয়েছে। আর রিয়ামণির আইডি উধাও হয়ে যাওয়ার পরে কিন্তু দিশামণির মাও একটা পোস্ট শেয়ার করেছে। তিনি লিখেছেন, যারা রিয়ামণির পেজ খুলে দিয়েছে তারাই নাকি রিয়ামণির পেজ বন্ধ করে দিয়েছে, তাদের নাকি হিংসা হচ্ছে সেজন্য। এদেরকে আপনি কি বলবেন? দিশামণির মা কিন্তু তার এই পোস্টার মাধ্যমেই ক্লিয়ার করলো তারাই কিন্তু রিয়ামণিকে এই পেজটা খুলে দিয়েছিল। এখন রিয়ামণি ভাইরাল হয়ে যাওয়ার পরে তারাই নাকি জ্বলে যাচ্ছে। এটাই কিন্তু সকলে ইঙ্গিত করেছে, সেটারই কিন্তু এই যে সূক্ষ্মভাবে জবাব দিয়ে দিল। এটা কি কখনোই সম্ভব? তারা একটা ছোট মেয়েকে ভাইরাল করে 3 দিনের মাথায় তার পেজটা কিভাবে খোয়াবে? এতটা নিম্নমানের তারা হয়ে যায়নি। পোস্টার মাধ্যমে কিন্তু তারা ক্লিয়ার করলো। তাহলে সকলে যে রিয়ামণিকে এত পছন্দ করলো, এত ভালোবাসা দিল, 3 দিনের মধ্যেই তাকে ভাইরাল করে ছাড়লো এবং 3 দিনের মাথায় তার বাস দিয়ে দিল, এত কেন রাগ ক্ষোভ রিয়ামণির উপর? এটা কি শুধুমাত্র রিয়ামণির এই রাতারাতি ভাইরাল হওয়ার জন্যই রিয়ামণির উপরে এত ক্ষোভ? রিয়ামণির এই চ্যানেলটা বাস হওয়া যাওয়ার পেছনে কিন্তু অধিকাংশই সাধারণ জনগণের হাত, কারণ স্ট্রাইক বেশি মেরেছে সাধারণ জনগণ। সাধারণ জনগণের একটা বিষয় কিন্তু পছন্দ হয়নি, রিয়ামণিকে এই যে টিকটক ভিডিও করতে দেওয়াটা। অনেকেই কিন্তু মন্তব্য করেছে যে রিয়ামণিকে এভাবে ভিডিও ফোন হাতে না দিয়ে তাকে তো বই খাতা হাতে দিতে পারতো, তাকে পড়াশোনার ব্যবস্থা করে দিত। একটা মেয়েকে ভালোভাবে পড়াশোনা করলে তার সামনের দিনগুলো সুন্দর হতো। এভাবে ফোন হাতে ধরিয়ে টিকটক ভিডিও করাটা বা ভিডিও করতে দেওয়াটা কোনোভাবেই রেহানা, রাখি এবং দিশামণির মায়ের ঠিক হয়নি। এজন্য অনেকেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। তাহলে কি সকলের ক্ষোভের জন্যই বলি হয়ে গেল আমাদের রিয়ামণির সেই 1 লক্ষের আইডি? সকলেই কি ক্ষোভ ঝেড়েছে রিয়ামণির আইডির উপর? এজন্য 3 দিনের মাথায় কি রিয়ামণির আইডি উড়িয়ে দিয়েছে? তো যা হোক, খুবই খারাপ হয়েছে। মেয়েটা অনেক আশা নিয়ে একটা আইডি খুলেছে, 3 দিনের মাথায় হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। ছোট মেয়েটা অনেক বেশি কষ্ট পেয়েছে। আর দিশামণির মাও কিন্তু তার পোস্টের মাধ্যমে ক্লিয়ার করলো যে তারাই আইডি খুলে দিয়েছে, তারা কেন খাবে? আর তারাও তো চেয়েছিল যে রিয়ামণি ভাইরাল হোক, তাহলে কেন তারা এটা করবে? এটাই কিন্তু দিশামণির মা সকলের কাছেই প্রশ্ন রেখেছে।